মনে রাখা দরকার। বা আমাকে অনেক সময় অনেক দল থেকে, আমাদের যেহেতু প্রফেশনালি আমরা এনগেজ ইন্টারন্যাশনাল প্রোফাইল, বাংলাদেশেও কিছু নতুন দল হয়েছে, অনেকেই অনেক সময় নক করেছে, কিন্তু এবং নক করেছে মানে অনেক আগেও তারা নক করেছে যে আমাদের সাথে আসেন, কাজ করেন। অনেকের সাথে অনেক মিটিংও হয়েছে, হয়তো আমার লুকোচুরি ঢুকেছিল, ফেসবুক ঘাটলেও হয়তো আপনারা দেখবেন ওনাদের সাথে ছবি বা ক্লোজ ছবি। তো এই ধরনের ডিসকাশনে তো অনেক সময় অনেকে বলতে পারে, তো আমি নাম মেনশন করলাম না, কিন্তু আমার উত্তর সবসময় ছিল না। আমি যেহেতু বিএনপি মনে হয় সবসময় বিএনপির সাথে বিহাইন্ড দ্য স্ক্রিনে কাজ করেছি, থিঙ্ক ট্যাঙ্ক লেভেলে কাজ করেছি, আর আমি সত্যিকার অর্থে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমার মন থেকে ভালোবাসি। এবং আমি গতকালকেও যেখানে আমাদের দলের অনেকে র্যালি করেছে, আমি ছোট ছোট কাজ করেছি নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায়, আমার এলাকা এবং পাশের এলাকাগুলোতে আমি ছোট ছোট পথসভা এবং জনগণের সাথে গ্রুপ ডিসকাশন করেছি, তাদেরকে জানিয়েছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে ছিলেন। আমরা অনেকেই জানি না যে এই যে আমাদের প্রাইভেটাইজেশন, গার্মেন্টস এর জন্য বাংলাদেশ এত উন্নত, কিন্তু এই গার্মেন্টস ডেভেলপমেন্টের বিহাইন্ডে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা অনেকেই জানি না সার্ক তৈরি হয়েছে তার কারণে। আমরা অনেকেই জানি না ঢাকা গুলশান বনানীতে রাস্তার যে অ্যাভিনিউ, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনসেপ্ট। আমরা অনেকেই জানি না সাস্টেনেবল ডেভেলপমেন্টের অনেক মেকানিজম যেটা উন্নত বিশ্বে আগে থেকে চিন্তা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খাল খনন, বৃক্ষরোপণ, এবং এগুলো তিনি আগে থেকেই শুরু করেছিলেন। তো আমার নিজের একটা বই আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট হ্যান্ডবুক, আমার অনেক বই আছে, ওইটা আমি 2011-এ যখন লিখি, তখন কিন্তু আমার এই রিসার্চ করার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি পায়। তো যেহেতু এই লেভেলে একটা ভালোবাসা তৈরি হয়েছে, এবং রিসেন্টলি যেটা দেখেছি লন্ডনে থাকার কারণে তারেক রহমান সাহেবকে পার্সোনালি অবজার্ভ করা, তার কাজ, এবং বেগম জিয়াকেও তার কন্ট্রিবিউশন, তার স্যাক্রিফাইস লেভেল, ওইটা দেখে জিয়া পরিবার এবং বিএনপির যে কোর ফিলোসফি অফ দ্য পলিটিক্স, ওইটা আমি লাইক করি। এখন আপনারা কিছু জিনিস হয়তো বলতে পারেন যে এটা কি টপ টু বটম সব জায়গায় অ্যাপ্লাই হয়, সেখানে আমি সত্যি কথাই বলবো যে হ্যাঁ, অনেক জায়গাতে অনেক নেতাকর্মী হয়তো ওই লেভেলে তারা ওইটা বুঝতে পারে না। মানে আমরা কিন্তু অনেক সময় অনেক কিছুই জানি, বুঝি। আমি নিজেও নারায়ণগঞ্জকে অনেক ভালো জানি, বুঝি, আমার ফ্যামিলি পলিটিক্স ইনভলভ ছিল, বাট আমি হাইড করবো না, আই মাস্ট সে দ্যাট আমার এখনো অনেক কিছু জানা বোঝার আছে।